আজকে মঙ্গলবার সকালবেলা অল্প করে খেয়েছিলাম ভাত, আলুর চোখা, ডিমের অমলেট, ঘি। এগুলো ভালোই লাগে মাঝে মাঝে খেতে। আর এই যে দুপুরবেলা ছিল মাছ, আর এই যে বেসন দিয়ে ডিম দিয়ে একটা বড়া, আর অনেক কিছু। এরপরে বিকেলবেলা গেলাম হনুমানজির মন্দিরে। আসলে এরপরে অনেক কাজ আছে, তো আগে মন্দিরে চলে এলাম যেহেতু আজকে মঙ্গলবার। কাল তো পয়লা বৈশাখ আর দোকানে পুজোও আছে, সেই কারণেই বিকেলবেলা আমার যে অনেক কাজ ছিল তার মধ্যে হলো দোকানে ঠাকুর কেনা, এছাড়াও ফল, মিষ্টি, ফুল, দশকর্মার জিনিস এগুলোও কিনলাম। আর সাথে কিন্তু পার্লারেও যাওয়ার ছিল একটু, এসব কাজ করলাম বিকেলবেলা। মা দোকানে গেছিলো। আর এই মন্দিরে দেখো একপাশে এই যে রামের মূর্তি আছে আর একপাশে কিন্তু শিবলিঙ্গ আছে। যাই হোক, মন্দিরে কিছুক্ষণ দাঁড়িয়ে পুজো দিয়ে প্রসাদ পেয়ে তারপরে চলে গেছিলাম কিন্তু মেলায়। আর আজকে মেলায় গিয়ে ভেবেছিলাম কি ভিড়টা একটু কম হবে, কারণ সবাই হয়তো চড়কের মেলায় যাবে, কিন্তু না, ভিড় ছিল ভালো। আর গরমে ঘামতে ঘামতে মেলাও ঘুরছি। মেলা ঘোরার এনার্জি কিন্তু শেষ নেই। বারোদালের মেলা সবসময় আমার ভালো লাগে, সেই ছোট থেকে। আর চলেও তো এলাম, প্রায় 6-7 দিন ঘোরা হয়ে গেল। আর আজকে মেলায় এসে প্রথমেই চলে এসেছি চন্দিমাস বেকারিতে, কারণ এক একদিন আমি পাইনি, শেষ হয়ে গেছিলো। কোনো দিন আমার পছন্দের জিনিস পাইনি, তাই আজকে এসে ব্রাউনের উইথ আইসক্রিম ট্রাই করলাম। তারপরে চলে আসলাম এই যে আমার ফেভারিট স্টলে মাশরুম পকোড়া খেতে। দুটো আইটেমই আজকে যে দুটো খেলাম দুটোই ভালো ছিল। তারপরে এই যে চলে এসেছি নাগরদোল্লা চড়বো, 80 টাকা করে পার হেড টিকিট, এখানে কেটে নিয়েছি টিকিট। আর তারপরে কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পর উঠেও পড়েছি। আর খুব ভালো লাগছিলো, মানে ওপর থেকে মেলাটা পুরোটা যেহেতু দেখা যায় তার জন্য কিন্তু দারুণ লাগছিলো। আর অনেকটা জোরে দিচ্ছিল, বেশ ফান হয়েছে। দেখো তোমরাও মেলাটা ওপর থেকে, এখানে সব রাইডগুলো চারিদিকে আছে, তো ভালোই লাগছিল। আর তারপরে গেছিলাম কিন্তু চড়কের মেলার সামনে দিয়ে একটু ঘুরে আসলাম, ঢুকিনি। এটা শক্তিনগর মাঠের চড়কের মেলা, তো তখন কিন্তু ঘুরছিল না। আর আজকে রাতে খেয়েছিলাম রুটি, বড়ার তরকারি আর সাথে ক্ষীরপুলি। তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে, টাটা।